বাজছে শাক, চলছে গেরুয়া আবির খেলা, উঠছে জয় শ্রীরাম স্লোগান। উত্তর 24 পরগনার হারোয়াতে বিজেপি ক্ষমতায় আসতে ভেড়ির দখল ফিরে পেতেই উচ্ছ্বাসে মাতলেন বিজেপি নেতাকর্মীরা। হারোয়ার মুন্সিঘেরি এলাকায় প্রায় 800 বিঘা জমির ওপর রয়েছে ভেড়ি। অভিযোগ 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর স্রেফ গায়ের জোরে দখল করে এই ভেড়ি। মারধর করা হয় বিজেপি নেতাকর্মীদের। 15 বছর ধরে লিস্ট টাকা পাই না, ভাঙচুর, ঘর দূর ভাঙচুর। 15 বছর পরে 6-7 মাস বাড়ি এসেছি আমি। তার কাছে পার্টি ফান্ড আছে, পার্টির হাতে যা আলোচনা হবে সেইটাই হবে। এখন খুব শান্তিতে আছি। 15 বছর বাড়ি ছাড়া আমরা, টিমচি পার্টি আমাদেরকে বাড়ি ছাড়া করেছে। আমাদেরকে কোনো টাকা পয়সা দিত না। আমাদের ঘেরি ওরা করে খেত। ও আবার টাকা পয়সা চাইতে গেলে হুমকি দিত, শাসিয়ে যেত। এখন আমরা ঘেরি বেরি সব ফিরে পেয়েছি। 15 বছর পর রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। মানুষের ভোটে প্রত্যাখ্যান হয়েছে তৃণমূল। সেই সঙ্গে বদলেছে হারোয়ার মুন্সিভেড়ি এলাকার ছবিটা। টিএমসি হারমাত বাহিনী যেভাবে অত্যাচার চালিয়েছে মুন্সিগিরির বুকে, আমরা কোনোদিন ভুলবো না। আজকের নতুন সরকার এসেছে, বিজেপি সরকার এসেছে, আমরা খুবই আনন্দিত যে বিজেপি সরকার এসেছে। আমাদের জমিগুলো আমরা ফেরত পেয়েছি। যদিও এই নিয়ে তৃণমূলের তরফে অবশ্য কোনো প্রতিক্রিয়া মেলেনি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আমাকে তার বন্দুক অব্দি, রিভলভার অব্দি শো করিয়েছে, যাতে আমি আর তাকে ডিস্টার্ব না করি। বয়সের ভারে আক্ষরিক অর্থেই নুব্জ, অশক্ত শরীর, সাহায্য ছাড়া হাঁটা চলায় অক্ষম। শেষ জীবনের ভার আরও বাড়িয়েছে প্রতারণা, লাঞ্ছনা। এ যেন এক অশীতিপর বৃদ্ধের ঘর ফেরানোর লড়াই। আমার 81 বছর বয়স, আর কদিন বা বাঁচব। আমি যাতে শেষ জীবনে আমার মাথার ছাদটা পাই। আমার নিজস্ব ঘর বাড়ি কিছু নেই, অন্য জায়গায় ভাড়াটে হয়ে আছি। আমি আমার মাথার ছাদটা চাইছি। ভবানীপুরের বাসিন্দা বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। তার অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার নাম করে তার জমি নেয় প্রমোটার জয় কামদার। সঙ্গী ছিলেন কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস ও সোনা পাপ্পু। সে প্রমোটার যে একজন বিখ্যাত শয়তান, সেটা বুঝতে পারিনি। তার নাম হচ্ছে জয় কামদার। ওই জয় কামদারের সঙ্গে ছিল আরও পুলিশ অফিসাররা, তার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাস ছিল এবং সোনা পাপ্পুরা। কোটি কোটি টাকা বেআইনি লেনদেনের অভিযোগে ইতিমধ্যে ব্যবসায়ী জয় এস কামদারকে গ্রেফতার করেছে ইডি। তার সূত্র ধরে গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের সদ্য প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। গ্রেফতার হয়েছেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। ইডির তদন্তে উঠে এসেছে কিভাবে বেছে বেছে প্রবাসী প্রবীণ নাগরিকদের টার্গেট করত কামদার শান্তনুদের সিন্ডিকেট। তারা আমাকে জোর করে না, সুন্দর ব্যবহার করে বুঝিয়ে আমাদের কাছ থেকে লিখিতভাবে সব নিয়েছিল। আমাদের ফ্ল্যাট দেয়নি না, উল্টে 17 লাখ টাকা ডিমান্ড করছে। সেটা কেন জানি না। বহুভাবেই তার কাছে গেছি, অপমানিত হয়েছি এবং আমাকে ভয় দেখানো হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার সেখানেই অভিযোগ জানাতে যান প্রবীর মুখোপাধ্যায়। কথা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। কথা হয়েছে, উনি অ্যাসিওর করেছেন যে প্রবলেমের জন্য গিয়েছিলাম, উনি অ্যাসিওর করেছেন আমি জাস্টিস পাবো। বৃদ্ধের ভবানীপুরের এই ঠিকানায় পৌঁছয় এবিপি আনন্দ। দেখা যায় ওই জমিতে উঠছে ধবধবে সাদা বহুতল, যার মাথায় লেখা রয়েছে কামদারের সংস্থা সান গ্রুপের নাম। জয় কামদার, সোনা পাপ্পু, শান্তনু সিনহা বিশ্বাস, তাদের জমি কেলেঙ্কারির অভিযোগ জমা পড়ল স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে। জনতার দরবারে গিয়ে প্রবীর মুখোপাধ্যায়, টাউনশেন্ড রোডের বাসিন্দা, তিনি অভিযোগ জানিয়ে এলেন এই বাড়িটির নিয়ে। অ্যাকচুয়ালি প্রবীর বাবুদেরই এই পুরো জায়গাটা ছিল। পুরো বাড়িটা দেখছেন না, প্রায় ধরে নিন প্রায় 4-5 কাঠা হবে। ওদের দাদুদের জমি, যিনি ওদের বহু পুরুষ ধরে এখানে থাকে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সেই আশাতেই এখন বুক বাঁধছেন প্রতারিত প্রবীণ সহনাগরিক। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।